সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের একে অপরের সাথে আমাদের আলাপ পরিচয় এবং আমাদের একসাথে পথ চলাটা দীর্ঘদিনের। গত বছর ডিসেম্বর মাসে 14ই ডিসেম্বর আমাদের কাগজে কলমে, যেটা রেজিস্ট্রি ম্যারেজ বলে, সেটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে। এখন হিন্দু শাস্ত্র মতে যে রীতিনীতি মেনে যেভাবে বিবাহ হয়, যে পদ্ধতিতে, যে আচার আচরণ মেনে, তো এভাবে সেটা হওয়ার ছিল এবং সেটা আমরা ডিসাইড করি যে এই সময় করব। তো খুব স্বাভাবিক কারণে এটা খুব যেটা সামাজিক যে নিয়মগুলো আছে সেটা সবার ক্ষেত্রেই আছে, বিয়ে করা, পরিবার পরিজন সবটাই আছে। তো আমি তো এই নিয়মগুলোর বাইরে নই বা সামাজিকতার বাইরেও আমি নই। তো সম্পূর্ণ একটা নতুন একটা জীবন, নতুন অধ্যায় শুরু হওয়া জীবনে অবশ্যই ভালো লাগছে। আমাদের যা জীবন অন্যদিকে পেশাগতভাবে বলুন সেটা বা রাজনীতিগতভাবে বলুন, এর বাইরেও একটা জীবন আছে, পরিবার আছে, পরিজন আছে। তো এটা অন্য একটা সম্পূর্ণ একটা অন্য আঙ্গিক, নিশ্চয়ই ভালো লাগছে। 26-এ লড়াইয়ের জন্য একজন সঙ্গী পেয়ে গেলেন, কি না, ও আমার লড়াইয়ের সঙ্গী দীর্ঘদিন। আমার বিগত দিনে আমার যখন এই বর্তমান রাজ্য সরকার আমার উপরে তাদের দমনপীড়ন চালিয়েছিল, গ্রেপ্তার করেছিল, একদম প্রথম থেকে ছিল, এর আগেও দীর্ঘ সময় ধরে আমার পাশে থেকেছে। এবং ও খুব শক্তপোক্ত একজন, সিদ্ধারা সোজা রেখে চলা একজন মানুষ। অনেক প্রলোভনের কাছে ও মাথা নত স্বীকার করেনি। সেই জায়গায় ওর সাথে আমার বেশ কিছু জায়গায় কিছু মানে মিল আছে, এটা বলতে পারি। তো ও আমার পাশে আগেও ছিল, এখনও আছে। তবে হ্যাঁ, সামাজিকভাবে একসাথে থাকা এটা সত্যি একটা নতুন রূপ। আর একসাথে আমরা দুজনে মিলে, ও বরাবর চাই এই রাজ্যে এই বর্তমান যে অপশাসন আছে তার সেখান থেকে রাজ্যবাসী মুক্তি পাক এবং এই রাজ্যে একটা নতুন সূর্য উদয় হোক। তো সেই জায়গায় দুজনেরই আমাদের চিন্তাধারা এক। আপনার কি মনে হয় 26-এ যে লড়াই, সেই লড়াইয়ে আপনি আর প্রীতিদি দুজনে একসঙ্গে লড়াই করে কি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরাতে পারবে? দেখুন, প্রীতি এবং আমি, প্রীতির কোনো রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত নয়, কিন্তু আমি এটুকু বলতে পারি তিনি বর্তমান রাজ্য সরকার বিরোধী মনোভাব পোষণ করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর যতটা কন্ট্রিবিউশনও নিশ্চয়ই করবে। পেশাগতভাবে ও একজন আইনজীবী, বহু মানুষের মামলা করে, বহু নিপীড়িত শোষিত সমাজের শ্রেণীর মানুষের মামলা মোকদ্দমাও করে। তো সেই জায়গা থেকে ওর যা কন্ট্রিবিউশন সেটা নিশ্চয়ই ও রাখবে। আর আমাদের তো একসাথে সেটা সব কিছুই, সবসময় তো আমরা একসাথে। রাজনীতিগতভাবে যদি এক জায়গায় এক ছাতার তলায় নাও আসতে পারি, কিন্তু মতাদর্শগত জায়গা থেকে বলুন বা অন্যান্য চিন্তার ভাবনার জায়গা থেকে বলুন, আমরা সবটাই এক।